জোনে সিঙ্গাপুরের বিপক্ষেও অনিশ্চিত ফাহমিদুল ইসলাম, এই খবর নিয়েই এখন সারা দেশে তোলপাড়। কারণ বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হাঁটছেন ডিপ্লোম্যাটিক ওয়েতেই। মিডিয়ার সামনে যখনই তারা মুখোমুখি হচ্ছেন ফাহমিদুল ইস্যুতে বল ঠেলে দিচ্ছেন কোচের কোর্টে। কিন্তু আলটিমেটলি কোচ কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, সহসভাপতি সহ গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের অভিমত ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাকি কোচ অল ইন অল? তো যেটাই হোক, বাফুফের কর্মকর্তারা খুবই ট্রিকি ওয়েতে আগাচ্ছেন। যেহেতু ফাহমিদুল ইস্যুটা এই মুহূর্তে হটকেক, বিশেষ করে ভারত ম্যাচের আগে থেকেই এখন পর্যন্ত হটকেক। কারণ আপনারা সবাই জানেন ফাহমিদুলকে কেন্দ্র করে তাকে দল থেকে বাদ দেওয়ার কারণে কিন্তু ঢাকাতে রমজান মাসে আন্দোলন হয়েছিল। তো বাফুফের কর্মকর্তা, সভাপতি, সহসভাপতি তাদের মনে নিশ্চয়ই সেই বিষয়টা গেঁথে আছে যে ফাহমিদুল ইস্যুকে কেন্দ্র করে আবারও হয়তো ঢাকাতে আন্দোলন হতে পারে। বিশেষ করে যেহেতু নেক্সট ম্যাচ জুনের 10 তারিখে, সেটা হবে হোম গেম জাতীয় স্টেডিয়ামে। তার আগে বাফুফে খুবই কৌশলীভাবে আগাচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়েতে। তাদের বাফুফের একজন খুবই প্রোঅ্যাক্টিভ ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, উনি জানিয়েছেন, মিডিয়াতে জানিয়েছেন যে আসলে ফাহমিদুল ইস্যুতে সিদ্ধান্ত কোচ যে সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে সর্বশেষ বা ফাইনাল। তো কোচের এখন পর্যন্ত যে দৃষ্টিভঙ্গি, তাতে তাকে জাতীয় দলে খেলানোর কোনো চিন্তা ভাবনা নেই। আপনারা জানেন যে সমিত সোমকে জাতীয় দলে ভেড়ানোর জন্য যে পরিমাণ এফোর্ট বাফুফে দিয়েছে, কিন্তু সেই পরিমাণ এফোর্ট কিন্তু তার ছিটে ফুটেও কিন্তু ফাহমিদুল ইস্যুতে লক্ষ্য করা যায়নি। অনেকেই বলতে চাইবেন যে ফাহমিদুল তো খেলেন ইতালিয়ার 4 টায়ারে, কিন্তু 4 টায়ার হোক আর যেটাই হোক, হি ইজ ফার বেটার দেন এনি আওয়ার স্ট্রাইকার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা যে কোনো স্ট্রাইকারের চেয়ে ফাহমিদুল বেস্ট অপশন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুবই ট্রিকি ওয়েতে বিষয়টাকে ইগনোর করার চেষ্টা করতেছে, অথবা তাদের মাথায় এই মুহূর্তে প্ল্যান রয়েছে যাতে কোনো ধরনের হ্যাসেল বা আন্দোলনের মুখোমুখি না হতে হয়। হয়তো পরিস্থিতি বুঝে যদি দেখে যে সমর্থকরা আন্দোলনে যাচ্ছে, তখন হয়তো তাকে স্কোয়াডে প্রাথমিকভাবে ডাকা হতে পারে, অথবা অনূর্ধ্ব 23 দলে তাকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হতে পারে। কিন্তু সেটাই কি সমাধান? তাতে কি আমাদের ভক্ত সমর্থকদের মন গলবে? মোটেও না। আমাদের যেটা মনে হয়েছে যে বাংলাদেশের ফুটবল প্রেমীদের এই মুহূর্তে চাওয়া হচ্ছে ফাহমিদুলকে দলে নিতে হবে, তবে সেখানেই শেষ না। হয়তোবা সামনে পরিস্থিতি আজ করতে পেরে বাফুফে হয়তো তাকে প্রাথমিক দলে নেবে, যে স্কোয়াড ঘোষণা হয় সেই স্কোয়াডে নেবে, এবং তাদের মাস্টার মাইন্ড বা মাস্টার গেম হবে তাকে একাদশে না খেলানো। সেরকমটাই হয়তো আমরা বুঝতে পারছি, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। তো দর্শক, আপনার কি মনে হয় ফাহমিদুল ইস্যুকে কেন্দ্র করে বাফুফের কর্মকর্তারা যে ডিপ্লোম্যাটিক ওয়ে অবলম্বন করছেন তা কি ঠিক হচ্ছে? এবং আলটিমেটলি তাকে ইগনোর করা, কোচের কোর্টে বল ঠেলে দেওয়া, সেটা কি আলটিমেট কোনো সলিউশন? বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের যে সমস্যা, যে হতচ্ছরি অবস্থা, তাতে ফাহমিদুলকে ইগনোর করার বাস্তবিক কোনো কারণ আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।